সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 4.2 অনুশীলনীর উদাহরণের মাঝে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোকে সমাধান করে দেব। এর আগে তোমাদের অনুশীলনীর যে 35টি অঙ্ক আছে 35টি অঙ্কই তোমাদের সমাধান করে দিয়েছি। এখন দেখো, বইয়ের 59 পৃষ্ঠায় এখানে 4টি কাজ দেওয়া আছে, 60 পৃষ্ঠায় 2টি কাজ দেওয়া আছে, এরপর 63 পৃষ্ঠায় 3টি কাজ দেওয়া আছে। তাহলে এখানে আমাদের 4টি, 3টি আর 2টি, 4 আর 2 6 আর 3 9টি কাজ দেওয়া আছে, যে কাজগুলো তোমাদের বইতে সমাধা করে দেওয়া নাই। এছাড়া বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলোতে সমাধা করেই দেওয়া আছে। এই জন্য উদাহরণগুলো আমি তোমাদেরকে বারবার বলি, এগুলি নিজেরা করে নেবে। এগুলো আমি আর করে দেবো না, এগুলো তোমরা নিজেরা বাসায় সমাধা করে নেবে, কারণ বইতে তো উদাহরণগুলো সমাধা করেই দেওয়া আছে। আমি উদাহরণের নিয়মে অনুশীলনীগুলো সব করে দিয়েছি, অতএব ওগুলি তোমরা একবার দেখলেই সবই পারবে। কিন্তু কাজগুলো যেহেতু বইতে সমাধা করে দেওয়া নাই, এই জন্য এগুলোকে আমি সমাধা করে দিচ্ছি। তাই দেখো, বইয়ের 59 পৃষ্ঠার যে 4টি কাজ দেওয়া আছে, এই 4টিকে আগে আমরা সমাধা করি, তারপরে 60 পৃষ্ঠাটা চিন্তা করবো, যদি আজকে সমাধা করতে পারি, শেষ করতে পারি তাহলে করব। আগে আমরা 59 পৃষ্ঠাটা শেষ করে নিই। বইয়ের 59 পৃষ্ঠার কাজ। দেখো, ক নাম্বার এখানে আমাদের দেওয়া আছে 12 a³ b⁵ c, আর একটা হলো 3ab²। এখানে আমাদের উপরে বলছে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে এগুলিকে আমরা কীভাবে ভাগ করছিলাম এর আগেই তো তোমরা দেখে আসছো, সেই অনুযায়ী আমরা এখানে লিখব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। এখানে আমাদের প্রথম রাশি কত, 12 a³ b⁵ c, ভাগ মানে নিচে নিয়ে আসবো, কত, 3ab² সমান সমান। আমরা এগুলিকে কীভাবে সমাধান করছিলাম মনে আছে? আগে আমরা কনস্ট্যান্ট ভ্যালুগুলো মানে স্থির মানগুলো সহগগুলোকে একসঙ্গে করব। 12 নিচে 3, তারপর দিছিলাম আমরা গুণ চিহ্ন। শুধু এগুলোকে, এ আছে 3টা, নিচে আছে 1টা, উপরে বি আছে কয়টা, 5, নিচে আছে বি 2টি, গুণ সি একটা একাই আছে। তাহলে এখন দেখো 12কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, আর এ আছে উপরে 3টা, নিচে 2টা, এর নিচে একটা। আমরা এগুলিকে তোমাদেরকে ভেঙে ভেঙেও দেখাইছি, পরবর্তীতে এগুলিকে আমরা খুব শর্টকাটও দেখাইছি। আমি এখন শর্টকাটটাই দেখাবো, যেহেতু তোমরা এখন পারো, এর চেয়ে অনেক বড় বড় অঙ্কগুলো তোমরা করে আসছো, বহুপদী রাশির অঙ্কগুলো করে আসছো। তাহলে এ আছে একটা, উপরে আছে 3টা, কাটাকাটি করলে কয়টা থাকবে, 2টি থাকবে। সেটা কাটাকাটি করা না, আমরা তোমাদেরকে শেখাইছিলাম 3 আছে উপরে পাওয়ার আর নিচে আছে 1 পাওয়ার, তাহলে 3 থেকে 1 বিয়োগ করছিলাম। আমি দেখাইছিলাম তোমাদের এ উপরে 3 - 1 এভাবে দেখাইছিলাম, তাই না? তারপরের লাইনে আবার a² হয়ে গেছে, কিন্তু এখন আমরা ওইটা আর দেখাবো না, একবারই করে দেবো। 3টা থেকে 1টা বাদ দিলে এ 2টা থেকে যায় স্কোয়ার, বি 5টা থেকে 2টা বাদ দিলে সরাসরি আমরা লিখে দেবো b³, ঠিক আছে? আর সি তো একটাই আছে, এটি আনসার শেষ। একইভাবে আমরা খ নাম্বারটা দেখি করে দিই। দেখো এখানে খ, -28 p³ q² r⁵ 7 p² q r³ এই তো আছে। তাহলে এখানে আমরা ওই কথাটা লিখব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি, লিখলেও হয়, না লিখলেও চলবে। তার আমাদের কী হবে, -28 p³ q² r⁵ আর নিচে 7 p² q r³ সমান সমান -28 / 7 ইন্টু p³ ইন্টু q² / q ইন্টু r⁵ r³ সমান সমান। দেখো এই নিচে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দ্বারা 28কে ভাগ দিলে 4 7 28 মানে 4, গুণ
পি 3টা থেকে 2টা বাদ দিলে একটা পি থেকে যায়, কিউ 2টা থেকে একটা বাদ দিলে একটা কিউ থেকে যায়, আর 5টা থেকে 3টে গেলে আর 2টা থেকে যায়। এটাই অ্যান্সার। অথবা এখানে লিখতে পারি সুতরাং নির্ণয় ভাগফল কত, -4 পি কিউ আর স্কোয়ার। তাহলে আমাদের ক আর খ কমপ্লিট হয়ে গেল। একইভাবে দেখো গ নাম্বারটা আমি তোমাদেরকে এখানে সমাধান করে দিই। (35x⁵ x⁵ y⁵7, -5 x⁵ y স্কোয়ার। এখানে ওই একই কথা লিখব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে কি হবে, 35 x⁵ y⁵7, নিচে -5 x⁵ y স্কোয়ার। দেখো এখানে আমাদের কত আসে, 35 আর নিচে -5 গুণ এক্স আছে 5টা, নিচেও আছে এক্স 5টা, গুণ ওয়াই আছে 7টা, নিচে আছে ওয়াই 2টি। এই তো, তাহলে এখানে আমাদের কত লিখতে পারি, একবারই প্লাসে মাইনাসে মাইনাস, 35কে 5 দ্বারা ভাগ দিলে 5 7 35, 7। এখানে কত এক্স, এখানে উপরেও আছে 5টা, নিচেও আছে 5টা, কাটা যায়, একবারে কিছুই থাকে না। তাহলে শুধুমাত্র ওয়াই থাকে কয়টা, উপরে আছে 7টা, নিচে আছে 5টা, 7টা থেকে 2টা, তাহলে 7টা থেকে 2টা বিয়োগ করলে কত থাকবে, 5টা থাকবে, তার মানে y⁵ এটি অ্যান্সার। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি, অথবা আমরা একটা লাইন লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় ভাগফল এরকম আমরা লিখেও দিতে পারি। ঠিক আছে, আমার নিচে আর জায়গা নেই, আমি লিখে দিলাম না, তোমরা এরকম লিখে নিয়ে নিতে পারো। এবারে ঘ নাম্বার অঙ্কে আমাদের কী দেওয়া আছে, -40 x⁵ y⁵5 z⁵9, এই তো। আর এখানে আছে -8 x⁵6 y স্কোয়ার z⁵5। এই তো আমাদের অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা ওই একই কথা লিখব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে প্রথম রাশি কি আছে, -40 x⁵10 y5 z9 ডিভাইডেড বাই -8 x6 y স্কোয়ার z5 সমান -40 -8 গুণ। এখানে দেখো x আমাদের কয়টাই আছে, x10 x6 y5 y2 z9 z5। এখানে আমাদের কি হবে দেখো, মাইনাসে কি হবে, প্লাস। 8 দ্বারা 40কে ভাগ করলে 5 8 40, মানে 5। আর এক্স হবে কয়টা, এক্স উপরে আছে 10টা, 10টা থেকে যদি 6টা বিয়োগ করি তাহলে কয়টা থাকবে, এক্স 4 থাকবে। ওয়াই উপরে আছে 5টা, নিচে আছে 2টা, 5 থেকে 2 বিয়োগ করলে ওয়াই কয়টি থাকবে, 3টি। জেড উপরে আছে 9টি, নিচে আছে 5টি, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4টি থাকবে, তার মানে z⁴। এটি অ্যান্সার। অথবা লিখে দিই, একটু জায়গা আছে লিখেই দিই, সুতরাং নির্ণয় ভাগফল, সুতরাং নির্ণয় ভাগফল 5 x⁴ y³ z⁴। শেষ। তাহলে আমাদের এখানে কিন্তু 4টি অঙ্ক তোমাদের একেবারে খুব সহজেই সমাধান করে দেওয়া হলো। আর এই অঙ্কগুলোকে আমরা একটু ডিভাইডেড করে দেওয়ার জন্য আমি একটু কালারিং পেন ইউজ করি। তোমাদের এখন আশা করি বুঝতে পারবে যে এটা হলো আমাদের ক, খ, গ, ঘ। 4টি অঙ্ক আমি একবারে, এই 4টি অঙ্ককে তোমরা একসঙ্গে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা যারা সাথে সাথে উঠিয়ে ফেলেছো তারা তো অবশ্যই ভালো কাজ করেছো, আর যারা ওঠাও না তারা স্ক্রিনশট দিয়ে রাখো।
তা ঠিক আছে, আমি এখন এরপর আরেক কিছু অঙ্ক করে দিই তোমাদেরকে। এখানে যেহেতু 4টি অঙ্ক একেবারে সহজ 4টি অঙ্ক ছিল, এই 4টি অঙ্ক মধ্যে 59 পৃষ্ঠার অঙ্কগুলো করে দিলাম। এবার দেখো 60 পৃষ্ঠায়ও আমাদের 2টি অঙ্ক আছে, এই 2টি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিয়ে দিই। ঠিক আছে, আমি এগুলো মুছে দিলাম। তা সবার ওঠানো হয়ে গেছে, মুছে দিতে পারি, তাহলে আমি মুছে দিলাম। বইয়ের এবার দেখো এখানে 60 পৃষ্ঠা, 60 পৃষ্ঠার কাজগুলো এখানে 60 পৃষ্ঠার 1 নম্বরে কী দেওয়া আছে আমাদের? 9x to the power 4 y to the power 5, 9x to the power 4 y to the power 5 plus 12x to the power 8 y to the power 5 plus 21x to the power 9 y to the power 6 এত কে 3x কিউব y কিউব না 3x কিউব y স্কোয়ার দ্বারা ভাগ করি। এই তো এখানে আমার বলছে ভাগ করো, আমরা লিখলাম ভাগ করি। তাহলে আমরা কি লিখব? ওই পুরো লাইনটা কি আবার লিখতে হবে? 9x to the power 4 y 5 plus 12x 8 y 5 21x 9 y 6, এই পুরাটার নিচে লিখব কি আমরা 3x স্কোয়ার y স্কোয়ার। তাহলে সমান সমান দিয়ে এটাকে আবার লিখব, এই মানটা প্রত্যেকটার নিচে লিখব। 9x 4 y 5 এর নিচে লিখব আমরা কি 3x স্কোয়ার y স্কোয়ার, তারপর আছে এখানে প্লাস চিহ্ন 12x to the power 8 y to the power 5 divided by 3x square y square plus 21x to the power 9 y to the power 6 নিচে 3x square y square। এখন দেখো এগুলিকে আমরা ইচ্ছা করলে একটু শর্টকাট করে দিতে পারি, কারণ আমরা আগে এগুলিকে ডিটেল ভেঙে ভেঙে অঙ্ক করা আমরা শিখে ফেলছি। এখন আমরা এগুলিকে শর্টকাটই করব, অযথা আর আমরা এত ভেঙে ভেঙে করবো না। সেটা তোমাদের এর আগেও আমি বলে দিয়েছিলাম। এ পর্যন্ত তো আমার বোঝানোর দরকার নেই, এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারো এবং পারোই। এটার নিচে এটাকে আলাদা নিলাম, এই প্লাস চিহ্ন আছে যেন এটার নিচে এটা নিলাম, প্লাস চিহ্ন দিয়ে আবার এটার নিচে এটাকে নিলাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ফেললাম। এখন আমরা কীভাবে শর্টকাট করতে পারি সেই জিনিসটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমরা এইটাকে করছি কি, এর আগে একটু আগে যে অঙ্কগুলো করলাম 9 আমরা লিখছি এরকম 9/3, তারপরে ইন্টু এক্সকে আলাদা ওয়াইকে আলাদা ইন্টু দিয়ে দিয়ে লিখছি। এখন আর ওটা করবো না, আমরা না করে সরাসরি অঙ্কটাকে সমাধান করে দেবো। দেখো 3 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 3 মানে 3। এক্সকে করে ফেলি, এক্স আছে উপরে 4টি নিচে 2টি, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কয়টি থাকে? এক্স 2টি থেকে যায়। ওয়াই 5টা থেকে 3টা বিয়োগ করলে কয়টি থাকে? 3টা থেকে যায়। এবার আছে প্লাস চিহ্ন। দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12 4। এবার ওয়াই উপরে আছে 8টি নিচে আছে 2টি, এই এক্স উপরে আছে 8টি নিচে আছে 2টি, 8 থেকে 2 বাদ দিলে কয়টি থাকবে? 6টি থাকবে, তার মানে x to the power 6। আর ওয়াই উপরে আছে 5টি নিচে আছে 2টি, তাহলে 5টি থেকে 2টি বিয়োগ করলে কয়টি থাকবে? ওয়াই কিউব মানে 3টি, তারপর যোগ। এবারে এই 7 দিয়ে 21 দিয়ে 3কে ভাগ 21কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 7 21, 3 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21। এবার এক্স উপরে আছে 9টি নিচে আছে 2টি, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কয়টি থাকবে? এক্স 7টি থেকে যাবে। ওয়াই একই রকম, উপরে আছে 6টি নিচে আছে 2টি, তাহলে 6 থেকে 2 বাদ দিলে y to the power 4। এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণয় ভাগফল, এই অঙ্কটাকে লিখে দেবো আবার 3x স্কোয়ার y কিউব প্লাস 4x to the power 6 y কিউব প্লাস 7x to the power 7 y to the power 4। শেষ। তাহলে আমাদের কিন্তু এখানে
এই 60 পৃষ্ঠায় কাজ ছিল দুইটির মধ্যে একটি আমি সমাধান করে দিয়ে দিলাম। এবারে আরেকটি অঙ্ক আছে, এটাকে আমি খুব দ্রুত সময়ের মধ্যেই সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু অঙ্কের মাঝে কোনো তোমাদেরকে বেশি কথা না বলে আমি কিন্তু সরাসরি অঙ্কগুলোকে করে দিচ্ছি তোমাদেরকে। এই কারণেই যে তোমরা যেটুকু সময় তোমাদের অল্প সময় ক্লাস করো, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের আমি নিজেও জানি বেশিক্ষণ ক্লাস করতে তোমাদেরকে বোরিং লাগে, অঙ্কের মাঝখানে বেশি কথাও তোমাদের বেশি ভালো লাগে না। এই জন্য আমি তোমাদেরকে যতটুকু সময় আমি থাকি তোমাদের সাথে ততটুকু শুধু অঙ্ক নিয়েই থাকি, টোটালটা অঙ্কই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন প্রত্যেকটা সময় প্রতিটি সেকেন্ডই তোমরা অঙ্কের সাথে থাকতে পারো। তা ঠিক আছে, আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। দেখো এখানে আমাদের অঙ্কটা আগে যা আছে ওইটাকে আগে উঠিয়ে ফেলি। 28x⁵ y⁶ মাইনাস 16a⁶ b⁸ মাইনাস 20a⁷ b⁵ কে 4a⁴ b³ দ্বারা ভাগ করি। অঙ্কটা একবার চেক করে নিই। 28a⁵, এখানে ভুল করছি, 28a⁵ b⁶ 25a⁵ b⁶ মাইনাস 16a⁶ b8 মাইনাস 20a⁷ b5 4a4 b3। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা উঠিয়ে ফেললাম। এখন এই অঙ্কটাকে আমরা এতকে এত দ্বারা ভাগ করি, তাহলে আমরা কী করবো, এই লাইনটাকে আগের মতোই লিখে ফেলবো। 28a5 b6 মাইনাস 16, আমি কিন্তু শর্টকাট বলছি, কিন্তু এটা কিন্তু আমার বলা হচ্ছে না, ভুল বলছি যে আমি বললাম a5 b6, এটা কিন্তু না, a⁵ b⁶ পড়ার নিয়ম তো তোমাদের শিখিয়ে দিয়েছি আমি। তাহলে a⁶ b⁸ মাইনাস 20a⁷ b⁵ ডিভাইডেড বাই ওইটা 4a⁴ b³ এখন 28a⁵ b⁶ ডিভাইডেড বাই এটা 4a⁴ b³। তারপর আছে আমাদের মাইনাস সাইন, দিলাম মাইনাস 16a⁶ b⁸ ডিভাইডেড বাই 4a⁴ b³। তারপর আছে মাইনাস সাইন, মাইনাসে দিলাম 20a⁷ b⁵ ডিভাইড বাই 4a⁴ b³ সমান সমান। দেখো এই 28কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 7, 4 7 28। এ উপরে আছে 5টা, নিচে আছে 4টি, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে একটা থাকে। আর বি উপরে আছে 6টা, নিচে আছে 3টা, 6টা থেকে 3টা বিয়োগ করলে বি আরও 3টা থেকে যায়। এবারে মাইনাস সাইন আছে, মাইনাস দিলাম। 16কে 4 দ্বারা ভাগ দিলে 4, 4 4 16। এ আছে উপরে 6টা, নিচে আছে 4টা, তাহলে 6টা থেকে 4টা বিয়োগ করলে এ কয়টা থাকবে, 2টি। আর বি উপরে আছে 8টি, নিচে আছে 3টি, 8 থেকে 3 বিয়োগ করলে বি থাকবে 5টি বিয়োগ। এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে নিলাম। 4 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20, ঠিক আছে। এবারে এ উপরে আছে 7টা, নিচে আছে 4টা, তাহলে কত হবে, এ 7টা থেকে 4টা বিয়োগ করলে কয়টা থাকবে, 3টে। আর বি উপরে আছে 5টা, নিচে আছে 3টা, 5টা থেকে 3টা বিয়োগ করলে কয়টা থাকবে, 2টে। এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল কত, 7ab³ মাইনাস 4a² b⁵ মাইনাস 5a³ b²। এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের এখানেও দুইটি অঙ্ক হয়ে গেল, অর্থাৎ 59 এবং 60 পৃষ্ঠায়। 59 পৃষ্ঠায় ছিল 4টি কাজ, 60 পৃষ্ঠায় ছিল 2টি কাজ, অর্থাৎ মোট 6টি কাজ দেওয়া ছিল। 6টি কাজই তোমাদের শেষ হয়ে গেল। তা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর এই অঙ্কগুলো সবগুলোই তোমরা সুন্দর করে খাতায় তুলে ফেলবে। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি করে লাইক দেবে। ধন্যবাদ সকলকে।